হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং না, গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে 12টা বেজে গেছে। 12টা বাজে, 11:47। ও 11:15 বাজে। তা আমি এসেছি স্কুলে, আর এরা হচ্ছে আমার বান্ধবী যারা খুব ব্যস্ত ফোনে, সবাই ফোন দেখতে ব্যস্ত, ও ব্যস্ত, ও রিলস করতে ব্যস্ত। তাই আমি ভাবছি যে আমি কেন একা একা বসে বসে বোর হচ্ছি, তো আমি একটু ভিডিও বানাই। সবাই যখন ব্যস্ত আমিও একটু ব্যস্তই হই। হচ্ছে দর্শক গল্প শুনছে, আমিও দর্শকই ছিলাম, মানে আমি ওদের গল্পই শুনছিলাম। আর এই যে ইনি তো ব্যস্ত, ফোনে ব্যস্ত। আর ওই যে ওই কোনায় আরেকজন ব্যস্ত, ওই দিকে চলে গেছে গল্প করতে করতে। কি খাচ্ছিস? ওই দিকেও একজন রয়েছে, তো বাসি। তো আমরা এখানে এসে বসেছি, মানে এটা স্কুলের পাশে একটা গলি, তো এই জায়গাটা বেশ ভালো, কেউ কিছু বলে না, সবাই বেশ ভালো, বসতেও দেয়। আর এই যে কি হাসি, গল্প করতে করতে কি যে হাসছে। এই গাছের থেকে পাতা নিয়ে বাঁশি বাজাচ্ছে, আর তারপরে চুল স্ট্রেট করে আমাদের পাত্তাই দিচ্ছে, চুল স্ট্রেট করে পাত্তাই দিচ্ছে। তো কি করব, আমি একটু গল্প করে নিই, সব বান্ধবীদের দেখিয়ে দিয়েছি। আর এদিকে এর পাঁচিলে ঢুকে যাচ্ছে গল্প করতে করতে, এরপর পাঁচিল ভেঙে এবার ও ঢুকে যাবে। একটু টাইম পেয়েছি এখন অনেকদিন পরে স্কুলে এসে সবাই মিলে গল্প করার, তো তাই জন্য সবাই মিলে একটু গল্প করছি, আড্ডা দিচ্ছি। একটু পরেই বাড়ি চলে যাবো, বাড়ি যেতে কোনো দেরি আছে, 1 ঘন্টা বাকি আছে। আর এদিকে উনি রিলস বানাচ্ছে। আমার হাসতে হাসতে কাশি উঠে যাচ্ছে, এমনি আমার ঠান্ডা লেগে গেছে। তো কি করবো, একটু গল্প করি, তারপরে দেখাচ্ছি। এদিকে টোটো যাচ্ছে, আমাদের ঘোরা কমপ্লিট, মানে গল্প করা কমপ্লিট। এখন আমরা বাড়ি না, স্কুলে যাচ্ছি। এই যে এখন স্কুলে যাচ্ছি, আমার বান্ধবীরা সবাই ব্লগ চলছে। হ্যালো গাইস, আমি চললাম, এই যে বাই বাই, সি ইউ। ওই যে গাছগুলো দেখানো যাবে, এই যে। আর এই যে এইদিকে একজন সীতানাতে। তো আমাদের সব এখন টাইম হয়ে গেছে স্কুলে যাওয়ার, তো আমরা স্কুলের দিকে আগাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে। 3 মাস পর পর আমরা টাইম পাই একটু করে এক জায়গায় হওয়ার। তা আবার কদিন পরে আবার পরীক্ষা, আজকে আর পরীক্ষা নেই, আবার 25 তারিখ। আবার 25 তারিখে দেখা হবে। হ্যাঁ 25 তারিখে আবার দেখা হবে। বাই বাই। ছুটি বলে দে। স্কুলের দিকে গুটি গুটি পায়ে এগোচ্ছি, কারণ ছেলের এক্ষুনি পরীক্ষা শেষ হয়ে যাবে, পুরো টাইম হয়ে গেছে, এবার বাড়ি চলে যাবো ওকে নিয়ে। আর দেখো বাড়ি চলে এসেছি, এসে আসার সময় ছেলে খুব বায়না করছিল আলু কাটা খাবে, তো কি করব, তাই জন্য আলু কাটা কিনে নিয়ে আসলাম, শুধু ওর জন্য না আমার জন্যও আনলাম সাথে। তো দুজনে মিলেই খাচ্ছি, আর ও এখানে স্কুল থেকে এসেই সাথে সাথে খেতে বসে গেছে। আর আমিও ড্রেসটা ছাড়িনি, জামাটা ছাড়িনি, ও ড্রেস ছাড়িনি, আগেই খাচ্ছে, কারণ আলু কাটা বলে কথা, সবারই জিভে জল থাকে, তাই না? তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম না, রাস্তায় ভাল লাগলো না, তাই বাড়িতে নিয়ে আসলাম। তো চলো, ভিডিওটা অনেক দিন আগেই করেছিলাম, ছাড়া হয়নি কারণ ব্যস্ত ছিলাম ভীষণ, তাই জন্য। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও, আর আমাকে একদম ভুলো না, ঠিক আছে? তো আমি এখন কন্টিনিউ ভিডিও দেবো, কারণ তোমাদের বলবো আর দেখাবো যে কী জন্য এত ব্যস্ত ছিলাম, বাড়িতে কাজ হচ্ছিল, তো সেই জন্য। তো চলো, টাটা।